গরমের মাঝে তীব্র লোডশেডিং, সেই সাথে গ্যাস সংকট, সব মিলিয়ে সারা দেশে দুর্বিষহ জীবন। গ্রামাঞ্চলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের, যার প্রভাব পড়ছে কৃষি এবং কলকারখানার উৎপাদনে। প্রচণ্ড গরমের মাঝে লোডশেডিং, তাই মোবাইলে আলো জ্বালিয়েই চলছে পড়াশোনা। এমন চিত্র কম বেশি সারা দেশেই। ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। শহরের চেয়ে গ্রামে ভোগান্তির মাত্রা আরও বেশি। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। বিদ্যুতের ঘাটতির প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে, কমেছে উৎপাদন, অনেক কারখানা বন্ধের পথে। লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গোপালগঞ্জ বিদ্যুৎ অফিসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। লোডশেডিংয়ের মাঝে ভোগাচ্ছে গ্যাস সংকট। সরকারের তরফ থেকে কয়েক দফা আশ্বাসের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। সকালে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীতে আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সিএনজি। ভোগান্তির চরমে উঠেছে চালকদের। কয়েকটি স্টেশনে গ্যাস মিললেও চাপ একেবারেই কম। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন গ্রাহক এবং বিক্রেতারা। রাত ২টায় লাইনে দাঁড়িয়েও মেলেনি গ্যাস, তাই তো সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করে রাজারবাগ থেকে ঠেলে গাড়ি নিয়ে এসেছেন তেজগাঁও পাম্পে। এরপরও কখন গ্যাস মিলবে সেটাও এখন অনিশ্চিত। একই চিত্র রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে। রাত ৩টা-৪টা থেকে লাইনে দাঁড়ালেও সকাল ৭টা থেকেই সংকটে গ্যাস সরবরাহ বন্ধ করেছে পাম্পগুলো। রেলগেটের ওই জায়গা থেকে সিরিয়াল দিতে দিতে এই পর্যন্ত আসছি। আসার পরে মনে করেন যে নজলের গোড়ায় আসছি, গ্যাস নাই লাইনে, গ্যাস বন্ধ করে দিচ্ছে। অনেক সিরিয়াল পয়েন্ট হয়ে ঘুরে ঘুরে এসে পরে এখানে 7টা বাজে আসছি, এসে এখন বলছে গ্যাস নেই। এছাড়া দু একটা পাম্পে গ্যাস বিক্রি করলেও নেই পর্যাপ্ত চাপ। এরপরও ৪-৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র ২০০ থেকে ৩০০ টাকার সিএনজি। আগামীকাল গ্যাস ঢুকছে ১৬২ টাকা, 4 ঘন্টা জেমে থেকে আজকে কয় টাকা ঢুকে এটা শিওর নাই আর কি। মগবাজার গেলাম, মগবাজারতে পাই গ্যাস পাই না, পরে ঘুরাই বাসার থেকে ঢাকায় এই পর্যন্ত আইলাম, এই হাতে জিল পার হয়ে আর কি এই অবস্থায় আছে। গ্যাসের কোনো পাইতেছে না, কোনো নজলই গ্যাস দিচ্ছে না। গ্যাস সরবরাহকারীরা জানালেন, চাপ কম থাকলেও যতক্ষণ সম্ভব ততক্ষণ দেয়া হয়, তবে বেশিরভাগ সময়ই মেশিন বন্ধ রাখতে হয় বলে জানান তারা। আমার ডিউটি 6:30, আমরা 6:30 বাজলে এর আগে আসছি। আইসা এর দিয়ে পেশার নাই, এই যে এরকম ওই সময় থেকে আমরা 2টা বন্ধ করবো। 6:30তে দিতেছি, গ্যাসের চাপ বেশি নেই, 100 এরকম 20। ওই মাঝে মাঝে একবারে খালি যেটি বড় সিলিন্ডারটা 400-500 এরকম। এদিকে ভোগান্তির কথা চিন্তা করে এলএনজি আমদানি বেসরকারি খাতের কাছে দেওয়ার পরিকল্পনা সরকারের। সেক্ষেত্রে দাম কতটা বাড়তে পারে তা নিয়ে দুশ্চিন্তায় ক্রেতারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।